নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইয়ে বিজেপির বিজয় সংকল্প সমাবেশ, কংগ্রেসের তীব্র সমালোচনা। মন্ত্রী কৃষ্ণেন্দুর হস্তক্ষেপে পুতুনিতে স্বস্তি, এক সপ্তাহ পর বসল ট্রান্সফরমার। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য, শিলচরে প্রচুর মাদক সহ ধৃত 2। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। বিজেপির প্রার্থীদের পালে হাওয়া তুলতে সোনাইয়ে বিজয় সংকল্প সমাবেশ করল বিজেপি। মঙ্গলবার বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ কেন্দ্রের সৈদপুর রায়পাড়া সংলগ্ন মাঠে দলীয় প্রার্থীদের সামনে রেখে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য কংগ্রেসকে দুর্নীতিবাজের দল বলে আখ্যা দেন। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার রয়েছে, এই সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া গ্রামেগঞ্জে সমানভাবে পৌঁছেছে। তাই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও অগপ প্রার্থীদের জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে আহ্বান জানান তারা। সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, দলের জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি নজরুল ইসলাম লস্কর, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক কুমার গোয়ালা, দীপু কুমার দাস প্রমুখ। সভাপতিরা গাল দিচ্ছেন আর হাইলাকান্দি জেলাতে আপনারা লক্ষ্য করেছেন যে কংগ্রেসের সভাপতিকে কংগ্রেসের কর্মীরা কলারে ধরে, ষাটের কলারে ধরে রাস্তায় এনে মারপিট করেছেন, যে টাকার বিনিময়ে, ধনের বিনিময়ে কংগ্রেস দালালির মাধ্যমে কংগ্রেসীদেরকে টিকিট থেকে বঞ্চিত করেছে। আজকের দিনে এই নির্বাচনে কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই, কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই। কংগ্রেস মানুষকে, মুসলিম এলাকায় গিয়ে কংগ্রেস মানুষকে বলছে যে ওয়াকফ বিল এসেছে, ওয়াকফ বিল বিজেপি পাস করেছে, আর ওয়াকফ বিল পাস হওয়ার পর এই মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে থাকতে পারবে না। মানুষকে ওয়াকফ বিলের ভুল ব্যাখ্যা দেওয়ার কাজ চলছে। বলছেন ওয়াকফ বিলের মাধ্যমে যে মসজিদ আছে সেই মসজিদের জমি সরকার নিয়ে নেবে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে কবরস্থানের যে জায়গা সেই ওয়াকফ বিলের মাধ্যমে সরকার আপনার কবরস্থানের জায়গা নিয়ে যাবে। আরে কংগ্রেসী বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন যে এই বিল সম্পর্কে আপনারা নিজে পড়ুন, আর আপনারা বিল পড়ে আমাদের কাছে যে সঠিক যে বিলের যে ব্যবস্থা, বিলের যে বিল, সেই বিল আমাদের সামনে তুলে ধরুন। এই বিলের মধ্যে পরিষ্কার আছে যে কংগ্রেসে অনেক লোকরা আছেন, মুসলিম সম্প্রদায়ের অনেক লোকরা আছেন যারা ওয়াকফ বোর্ডের 100 বিঘা জমি নিজের কাস্টডিতে রেখেছে, নিজের কাছে আয়ত্তে রেখেছে। আমাদের সরকারের লক্ষ্য এই জমি কেড়ে যাতে গরিব মুসলমান মানুষকে কাছে দিয়ে দেওয়া হয়, এই ব্যবস্থা ওই বিলের মাধ্যমে করা হয়। রাস্তা হয়েছে তো মুসলমান সমাজ, হিন্দু সমাজ সবার জন্য ভালো হয়েছে। মোদীকে বড় ভয় দেখানো হয় যে মোদী মুসলমানের কাজ করবেন না। মোদী ছিলেন বলেই কোভিড-19 যদি প্রাণে বেঁচেছে, হিন্দুরাও প্রাণে বেঁচেছে, মুসলমানরাও প্রাণে বেঁচেছে। আমার মনে আছে অসম সরকারের মন্ত্রী ছিলাম তখন, ভয় দেখিয়েছে কংগ্রেস। আর শুধু কংগ্রেস নয়, কংগ্রেসের নেতারাও ভয় দেখিয়েছিলেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাই মিলে যে মোদীর ইঞ্জেকশন দেবেন, নিলে মরবে। আরো অনেক কথা আছে, বলার প্রয়োজন নেই। আমরা গ্রামে গ্রামে গিয়েছি, হাত করে বলেছি দয়া করে আপনারা ঔষধ ব্যবহার করুন, ইঞ্জেকশনটা নেই। আপনারা আমাদের কথায় বিশ্বাস করেছিলেন বলেই আজকের দিনে সবাই ঠিকই আছে, না হলে কয়জন মরতাম আর কয়জন বাঁচতাম তা আল্লাহ তাআলা ভগবান জানতেন।
শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার অন্তর্গত পুতুনি গ্রাম পঞ্চায়েতের পাথিনি চা বাগানে ৪ নম্বর লাইনে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় বিগত এক সপ্তাহ ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল পুরো এলাকা। প্রচণ্ড বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ছাত্রছাত্রীদের পড়াশোনায়, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতিতে এবং অসুস্থ রোগীদের সেবা যত্নেও সৃষ্টি হয় নানা সমস্যা। এই পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগে ছিলেন, তখন ভুক্তভোগীরা পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সাহায্য কামনা করেন। মন্ত্রী বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে শ্রীভূমি জেলার এজিএমএ কে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে বিকল হয়ে যাওয়া 25 কেভি ট্রান্সফরমারটি পরিবর্তে একটি অধিক ক্ষমতা সম্পন্ন নতুন ট্রান্সফরমার বরাদ্দ করা হয়। মঙ্গলবার সরকারি মদতে প্রাপ্ত এই নতুন 63 কেভি ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয় ৪ নম্বর লাইনে। ট্রান্সফরমার স্থাপনের পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয় এবং গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মন্ত্রীর তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। আজি আমার 8-10 দিন হয়ে গেল আমার কারেন্ট ছিলানি ভাই আমার লাইন রে আমি অন্ধারে বহুত কষ্ট পাই। আজি আমি আমার প্রেসিডেন্ট কু আমি কইলু যে আমি দেখো বহুত কষ্টরে অছু অন্ধারে। আমার প্রেসিডেন্ট গলা এমএলএ পাখু যাইকি এমএলএ তে যাইকি যোগাযোগ কলা। যোগাযোগ করা বাদরে আমার আজি ট্রান্সফরমার লাইন করে দেলে। আমি সমস্তে তাকে নমস্কার করছি। सोमवार राते से एजा ट्रांसफार्मर खराब हो गया है ना, तो सोमवार राते से खराब होने के बाद बुधवार राते हमको इन्फॉर्मेशन मिलल। हम संगे संगे हमार मिनिस्टर मामा के कॉल कैनी। कॉल के बाद बुझे ना, बोलना जना ठीक है से आप कल के केवल पठाओ पेड़ लइया जाए। तो बादा दिन फजरे हम 4 नंबर के कुछ आदमी के भेजले रहनी। 4 नंबर के कुछ आदमी जाके सार से पेड़ लेके ना जा आन के एसडीओ के देना जा। तो वजह निकलल बिल के बाद, तो बिल कुछ कल पेड भइल बा 42,250 रुपया नियर पेड भइल बा। 1,47,40,000 रुपया आदमी के बिल बाकी रहे ना, तो हमें से 42,251 रुपया ऑलरेडी दिया गई है कल। और तो लोग बनेले रहला जा, देले रहला जा वोट बोल के हमनी के आज साहाय्य करे तो लोग सेकनी जा। और एमे हमनी के मिनिस्टर मामा सबसे ज्यादा साहाय्य कैले बा। उनकर पेड उनकर तत्परता रहे बोल के आज हमनी के 8 दिन के माथा में आज कारण हमनी पा गई। যদি ও हमनी সক্রিয় না মাদক বিরোধী অভিযান চালিয়ে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ। সোমবার রাতে শিলচর বাইপাসের কাছে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মাদক। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে 2 যুবককে। ধৃতরা হল বাগাডহরের হোসেন আহমেদ লস্কর এবং বেরেঙ্গার জাইনুল হোসেন লস্কর। গাড়িতে তল্লাশি চালিয়ে 114 গ্রাম হেরোইন ও 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। কালোবাজারে এই মাদক দ্রব্যের মূল্য প্রায় 6.7 কোটি টাকা। প্রাথমিক তদন্তে জানা যায় মাদকগুলো আইজল থেকে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। হাইলাকান্দি জেলায় উপস্থিত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কেশব মহন্ত। পঞ্চায়েত নির্বাচনে নিজের দলকে চাঙ্গা করতে হাইলাকান্দি জেলায় উপস্থিত হলেন অসম গণপরিষদ দলের কার্যকরী সভাপতি ও রাজ্যের মন্ত্রী কেশব মহন্ত। এতে হাইলাকান্দি জেলার অসম গণপরিষদ দলের কার্যকরী সভাপতি শরীফউদ্দিন চৌধুরী এক বার্তায় বলেন যে উনি আসার ফলে হাইলাকান্দির 3টি জেলা পরিষদ আসন 100% নিশ্চিত জয়ী করবে বলে জানান। আচ্ছা, অসম গণপরিষদ দলের এখানে মন্ত্রী আইয়া, তো এই নিয়ে আপনি কি কইবা? এই নিয়ে তো মই খুব আশাবাদী আছি। তাই নাবার কারণে আমরা আজকে জিবি 3টা সিট ফাইনাল জিতিব, তাই 100% আছে আর 100% জিতিব 3টা সিট। জেলা পরিষদে 3টা আছে, 3টা আছে খবর, এই 3টা আমরা জিতব। আর কিছু কইতে চাইবা না? আজকে বিশাল বড় সভা হইছে, আজকে যে সভাটা হইছে ওর হইব মন্ত্রী আইতেছন, কিন্তু এই এমএলএ ইলেকশন হইলে এরকম মানুষ হয় না। এত মানুষ দেখছেন রাস্তাঘাটে ভর্তি, সব জায়গায় মানে ভর্তি, মিটিং সিটিং এ এজিবির এলাকার ডিস্ট্রিক্টের মানুষ বহুত ভালো হয়, বুঝছেন নি, বহুত ভালো হওয়ার। এবং আমরা মিত্র জোটের লাগি এটা বহুত ভালো হয়েছে আর জিতবো আমরা। এটা আমরা খুব খুশি হয়েছি, এটা আজকের মানুষ দেখিয়ে আমি বহুত খুশি হয়েছি। আমাদের মিনিস্টার ওয়াইটরা আরো আমার রাজ্যের অগবর সেক্রেটারি সুনীল টেকা মহাশয় তাইনো আইতরা, তার মানে বিশেষ করে আমার নারায়ণপুর বন্দুকমারা যে আমার জেলা পরিষদ যে আসন যেটা আছে, এটা 100% মানে হাইলাকান্দির যে 8টা সিট আছে সবচেয়ে হাইয়েস্ট ভোটে দেখা যায় জিতিয়াবার হইবা। আর যেহেতু মন্ত্রী মহোদয় বর্তমানে আইতরা
আমরা মোটামুটি 100% আমরা ভরসা আর কি সিট আমরা জিততে পারবো। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান তুঙ্গে উঠেছে, কিন্তু এই সময় অনুমতি থাকা সত্ত্বেও প্রচার অভিযান থেকে বঞ্চিত হলেন 18 নং শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সাজা বেগম মজুমদার। মঙ্গলবার শিবপুরে নির্বাচনী প্রচারের জন্য সভা করতে গেলে কংগ্রেস দলের তরফে বাধা দেওয়া হয়। এদিন কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি হুমকি দিয়ে নির্দল প্রার্থীর প্রচার অভিযান বন্ধ করে দেন বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাজা বেগম মজুমদারের প্রতিনিধি জানান, রাজু মিয়া বলে কংগ্রেস প্রার্থীর এক প্রতিনিধি এসে সেখানে সভা সমিতি বা কোনো ধরনের প্রচার করা হবে না বলে জানিয়ে দেন। সেখানে সভা সমিতি অনুষ্ঠিত করলে অপ্রীতিকর ঘটনা ঘটবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফলে বিষয়টি প্রশাসনের নজরে আনলে প্রশাসন নির্দল প্রার্থী সাজা বেগম মজুমদারকে পুতুল বাজারে সভা করার পরামর্শ দেয়। প্রশাসনের সহযোগিতায় পরে তিনি পুতুল বাজারে সভা করে জনগণের সহযোগিতা কামনা করেন। এদিকে এলাকার শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচিত রাজু মিয়ার এহেন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জনগণ নির্দল প্রার্থী সাজা বেগম মজুমদারের পাশে থাকার আশ্বাস দিয়ে আগামী 2 মে ভোট বাক্সে এর উপযুক্ত জবাব দেবেন বলে জানিয়েছেন। আমি এই নির্বাচনী প্রচার করার জন্য আমাদের নন্দপুরে আমি প্রপারলি পারমিশন নিয়ে নিচ্ছি, পারমিশন কপি আমার হাতে আছে। আমি যখন সেই জায়গায় যাওয়ার পথে আমাকে সেই জায়গায় একটা খবর আসলো, ওদের কংগ্রেস প্রার্থীর নমিনি উনি সেই জায়গায় এসে এই গ্রামের কিছু লোককে নমিনি উনি রাজু মেসাব বলে মানুষ সম্বোধন করেন, উনি এসে ওনাকে ভয় ধমকি দিচ্ছেন, বলছেন যে সেই জায়গায় মিটিং হবে না। ওরা আমাকে সঙ্গে সঙ্গে বলেছেন সেই জায়গায় তুমি আসো না, যদি আসেন এইখানে একটা ঘটনা হতে পারে। তাই আমি সঙ্গে আমি অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছি, অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে এসেছে। বর্তমানে আমি পুতুল বাজারে মিটিং করেছি, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে বলছে যে ঠিক আছে এই জায়গায় মিটিং হবে, কোনো অসুবিধা নেই। এই যেটা ঘটনা উনি করেছেন, এই যে এত অঞ্চলের প্রত্যেকটা মানুষ দুঃখ পেয়েছে, এই অঞ্চলের মানুষ আমাকে বলছেন যে যেটা কাজ উনি করেছেন খুব দুর্ভাগ্য, এটা করা ঠিক হয়নি। উনি একজন শিক্ষিত বলে নিজেকে পরিচয় দেন, কিন্তু আজকে যেটা ঘটনা করেছেন আমি এটা এলাকার মানুষ লজ্জা পাচ্ছে এবং আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে সেটা নিয়ে কোনো মন খারাপ করার দরকার নেই। আমরা আপনার সাথে আছি, 2 তারিখ আমরা ভোটের মাধ্যমে সেটা জবাব দেব। জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছেন কৃষ্ণপুর জিপির এপি সদস্য পদের নির্দল প্রার্থী আঞ্জুম নোয়ারা নাজ লস্কর। তার প্রতিনিধি অলোক লস্কর জোরদারভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। সোমবার রাতে দক্ষিণ কৃষ্ণপুরের সুহানা বিবাহ ভবনে আঞ্জুমন আরা সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক বক্তারা অলোক লস্করের দীর্ঘদিনের সমাজসেবার কথা তুলে ধরেন, একজন যোগ্য প্রার্থী হিসেবে তাকে সমর্থন করার আহ্বান জানান। এদিকে বক্তব্য রাখতে গিয়ে অলোক লস্কর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সবার সমর্থন কামনা করেন। কাপলেট চিহ্নে ভোট দিয়ে তার ভাতৃবধূকে জয়ী করার আহ্বান জানান। এদিকে মঙ্গলবার সকালে অলোক লস্করের সমর্থনে কৃষ্ণপুর জিপিতে বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি অলোক লস্করের থামালিয়া গ্রামের বাড়ি থেকে শুরু হয়ে জিপির বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তার বাড়িতে এসে সমাপ্ত হয়। এদিকে এ বিষয়ে কথা বলতে গিয়ে অলোক লস্কর বলেন, জিপির জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন। বাইক র্যালির খবর পেয়ে দলে দলে বিভিন্ন বয়সের মানুষেরা যোগাযোগ করেছেন। যেভাবে জনসমর্থন পাচ্ছেন এতে নিজের জয় নিয়ে 100% আশাবাদী তিনি। যেটা আমরা মিটিং অ্যারেঞ্জমেন্ট করছি, আমি কিছু মানুষের হইতামও পারছি না, কেউ শর্ট টাইমের মধ্যে আমরা 3টার সময় প্রোগ্রাম করছি। এই 3টার থেকে রাত 7টার ভিতরে আমরা এতটুকু মানুষ না হওয়ার মধ্যেও ওলা আইসন যে মানুষ নিশ্চয় যেন আমরা অবগতি মানুষ আমাদের লিড করবা, আমাদের জয়ী করবা, তার আশীর্বাদ আছে, দোয়া আছে। আপনারা তারা অত মানুষ আইসেন, আমি চিন্তা করতাম পারছি না যে অত মানুষ আইবা। আমি অত মানুষের পরিবার জায়গা দিতাম পারছি না। আজকে বেতন মানুষ খারাপও পাইছি। আর মিডিয়ার মাধ্যমে হইয়া যেন আজকে এই জিনিসের লাগছে জয়ী নিশ্চয়ই হইব, 100% হইব। আশীর্বাদ রাখবো আপনারা, এই হই আমার বক্তব্য শেষ করলাম। আর আজকে এই জনসভায় প্রমাণিত করিয়া দিছে যে মানুষের কতটুকু সমর্থন সাহায্য আছে। আজকে এটা বহিঃপ্রকাশ ঘটিছে এই সভার মাধ্যমে। আমরা বিভিন্ন জায়গা গেছি, আমরা প্রত্যেক ঘরে ঘরে গেছি,
ঘরে ঘরে যাওয়ার পরে মানুষের যে সমর্থন পাইছি এটার বহিঃপ্রকাশ করছে। এটা থেকে প্রমাণিত হয় যে আগামী 2রা মে আমাদের বিপুল ভোটে জয় হইব, কাপ প্লেটের জয় হইব, নির্দল প্রার্থী জয় হইব। আমরা আশাবাদী 100% আমরা জয় নিশ্চিত, সুনিশ্চিত। এই বলিয়া আজকে সবাই আমরা অশেষ ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য এখানে শেষ। বিশাল র্যালি করে শক্তি প্রদর্শন করলেন সোনাইর নগদীর গ্রাম চাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজুমদার। মঙ্গলবার এলাকায় অসংখ্য লোক ও প্রচুর যানবাহন নিয়ে মিছিল করেন মঞ্জুরুল। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নগদীর গ্রাম চাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজুমদার তার জয় নিয়ে আশাবাদী বলে জানান। আজকে সম্ভবত প্রচারের শেষ দিন, তাই আমরা নগদীগ্রাম চাঁদপুর জিপি প্রত্যেক মানুষের এক ডিমান্ড আসলো যে আমরা একটা রেলি দিয়া আমরা প্রচার শেষ করতাম। তাই সব অনুভূতি আজকে আমরা একটা রেলি করিয়া, আর এই রেলি আপনারা দেখতে যে মানুষের জনসংখ্যা কেন আইসে, এখান থেকে একটা ক্লিয়ার হয়ে গেছে নগদীগ্রাম চাঁদপুর জিপি মানুষের কাজের মূল্যায়ন দেয়। আমি বিগত দিনেও যে 5 বছর যে কাজকর্ম করছিলাম, এই কাজকর্মের ফল আজকে এখানে দেখা যায় যে আমি দলীয় এবং আমার দলে জিতাইব এটা নাই, দলের ঊর্ধ্বে ব্যক্তিত্ব লাগে। আজকে নগদীগ্রাম চাঁদপুর জিপি মানুষের যে আমার কাজকর্মের মূল্যায়ন দিচ্ছে তারা ধন্যবাদ দিয়া, আর আপনারা সামনে এটা প্রমাণ হয়েছে যে আমার জয় নিশ্চিত। শিলচর শহরের পার্শ্ববর্তী গ্রাম চেংদুয়ারের কৃষিজীবী ও মৎস্যজীবী গ্রামবাসীরা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। বিজেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামবাসীরা জানান, তাদের গ্রামের প্রাক্তন বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। তাদের গ্রামের নল আছে, কিন্তু নলে সেই বিশুদ্ধ পানীয় জল। চেংদুয়ার অত্যন্ত গরিব গ্রাম। এই গ্রামের লোকেরা কৃষিজীবী ও মৎস্যজীবীর উপর নির্ভরশীল। গ্রামবাসীরা অনেক দূর থেকে বিশুদ্ধ পানীয় জল আনতে হয়। তাদের গ্রামবাসীরা বলেন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দুর্ব্যবহারের কারণে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছেন। কংগ্রেস দলে যোগদান করার পর বিজেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজেপির ভয় দেখিয়ে তাদেরকে নানানভাবে হুমকি ও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বিজেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য থাকাকালীন তাদের গ্রামের লোকেরা বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাট, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত। প্রায় সময় প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গরিব নিরীহ লোকেদের উপর বিজেপির ভয় দেখিয়ে অত্যাচার চালাচ্ছে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে গ্রামবাসীরা প্রশাসন ও সরকারের কাছে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃণালকান্তি দাসের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। আমরা প্রাক্তন এপিএ প্রচুর কাজ আনছেন কাঞ্চনপুর, কিন্তু শোনা গেল 8 লাখ টাকার স্কিম ঢুকছিল জঙ্গল কাটিং এর, মনে করে 3 টাকার খাম হয়েছে, বাকি পয়সা লাফাত্তা। এরপরে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও একটা কিছু অ্যামাউন্ট ঢুকছিল, 6 লাখ না 5 লাখ টাকা শুনছিলাম, কিন্তু এটারও খামের কোনো দ্বারা দিশা নাই, লাস্ট পর্যন্ত লাফাত্তা। সরকারি প্রকল্প কি দায়িত্ব সামান্য যারা যেটা দিয়ে বুঝ দিতে পারে তারা এইভাবে দেয়, আর খালি মোদির খাইরা, ভারত বিজেপির খাইরা আর বিজেপির ভোট দেয় না। কিন্তু হে যে কি বালা কাজ করেন না খারাপ কাজ করে এটা কেউ তদন্ত করে না। অনুরোধ আসামের মুখ্যমন্ত্রীর কাছে যে তার এই যে এই দুর্নীতি ভাব যাতে এটা নিয়ে তাই একটা পদক্ষেপ নেন তার প্রতি। আর তো আমরা দেখুন কংগ্রেসের ব্যানার টানাইছি, কোন দুষ্কৃতি ব্যানারে সিরিয়া ফেলাইছে বা কারা ফেলাইছে এটা তো আমরা জানি না, এটার একটা বিহিত ব্যবস্থা করা হোক। এটা আমরা আইনে যাতে এটার বিহিত ব্যবস্থা নেই। আমার নাম হিমাংশু দাস, আমার কাঞ্চনপুর বাড়ি 8 নম্বর বিটের পাশে। কিছুদিন আগে আমার ভাই বোর সঙ্গে একটা দুর্ঘটনা হয়েছে। এখন হে করছে নি অন্যরা কেউ করছে নি আমরা জানি না। অফিস মারফতে আমার ভাই বউরে এই আপনার সার্টিফাই কপি দিল বিডিওয়, সেক্রেটারিয়েট দেওয়ার পরে নমিনেশন ক্যান্সেল হয়েছে। দেখা যায় যে রাতারাতি ভোট সেন্টারটা কি এক সেন্টার থেকে আর এক সেন্টারে যাবে, কিভাবে গেল, খারাপ করলো। প্লাস তার এগেনেস্ট ক্যান্ডিডেট যারা দাঁড়াইছে তারা হুমকি দেয়, এই কর্মু সেই কর্মু, মারিলে মো খাটিলে মো। মৃণাল দাসে প্রাক্তন এপি আমার গ্রামের। এটা কি বিজেপির নীতি না বিজেপি কোনো বলিষ্ঠ নেতারা তারে এই দিয়ে
প্রোডাকশন দিছেন। মঙ্গলবার রাধামাধব কলেজ সেলফ ফাইন্যান্সিং সেলের অধীনে বিভিন্ন ডিপ্লোমা কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। এদিন কলেজ কনফারেন্স হলে সেলফ ফাইন্যান্সিং সেলের উদ্যোগে আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, অভ্যন্তরীণ মান নিশ্চিতকরণ সেল আইকিউএসির সমন্বয়কারী ডক্টর সোনালী চৌধুরী, সহকারী সমন্বয়কারী ডক্টর অরুণাভ ভট্টাচার্য সহ উপস্থিত অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। কোর্সগুলির মধ্যে ছিল ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন টেলি এবং অফিস ম্যানেজমেন্ট। উক্ত সার্টিফিকেট ভবিষ্যতে শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠিত করতে অনেকাংশে সহায়ক হবে বলে মত ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডক্টর সোনালী রায়চৌধুরী। The coordinator has changed and the course is also magnified, isn't it? We no longer have certificate courses, we also have diploma courses, both in library science and computer application. And library science also started first as a certificate course, then it gradually transformed into a diploma course. So I give my heartfelt thanks, I convey my thanks and gratitude to present convener of self-financing cell for running this courses so successfully. But there is a pain in my heart, my dear learners, which I like to share today with you. That the question may come to your mind that why Radhamadhab College has introduced so many courses. There is a mention of only 4: library information, computer application, course in daily course in office management. But we have many other courses which we always try to initiate at the time of admission. And always we gather numbers of applications. Those who are willing to join, and they join also. The students every year during admission, we get such applications from students, but when we start the courses, we don't find enough candidates. And so the courses do not run ultimately. This is something which is very unfortunate, because the purpose of this গ্রুপ মেম্বার পদে অবতীর্ণ হয়ে নির্বাচনী নজর কাড়লেন সোনাই স্বাধীনবাজার জিপির ৩ নম্বর গ্রুপের সদস্য পদের প্রার্থী রুবা বেগম লস্কর। মঙ্গলবার সকালে গ্রামে নির্বাচনী শোভাযাত্রায় শত শত পুরুষ মহিলা অংশগ্রহণ করেন। গ্রামের সমাজসেবী যুবক মকবুল হোসেন লস্করের ভাতৃবধূ রুবা বেগম লস্করের জয় এখন শুধু সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন গ্রামের লোকেরা। নির্বাচনী প্রচারের শোভাযাত্রায় অসংখ্য মানুষের যোগদানের উৎফুল্লিত গ্রুপ সদস্যরা প্রার্থী রুবা বেগম লস্কর। পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনবাজার জিপির ৩ নম্বর গ্রুপের গ্রুপ সদস্য প্রার্থী দেবর মকবুল হোসেন লস্কর জানান, দীর্ঘদিন থেকে এলাকায় সমাজসেবামূলক কাজ করে যাওয়ার জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সমর্থন জানিয়েছেন এতে তিনি কৃতজ্ঞ সবার কাছে। স্থানীয় নাগরিক মিনহাজউদ্দিন লস্কর জানান, গ্রামের মানুষ রুবা বেগমকে ভোট দেওয়ার জন্য একজোট হয়ে গেছেন। এখন ভোটের দিন অপেক্ষা করছেন ভোটাররা বলে জানান তিনি। আমরা যে র্যালিটা বাইর হয়েছে এটা আমরা চিন্তা করছিলাম না যে এটা কল্পনার অতীত হয়ে গেছে। আজকের গ্রুপটা কি প্রায় 95% গড়ের মেয়ে এবং পুরুষ সম্পূর্ণ মানুষ আমরা দেখিয়া সাধারণ দেখিয়া আমার বাতিজার বউর পক্ষ থাকিয়া এটা আমি ধন্যবাদ জানাই আর আমার গ্রুপের ভোটার বৃন্দ বাচ্চা মই মুরব্বী হল এবং আমার সাংবাদিক ভাইয়েরা। ও কথাটাও কইমু, আপনারা যেটা প্রেস মিট আমরা নিউজটা দিবা এটা কোনো ফলস ফেক কিচ্ছু দিবা না যে এখানে 800 মানুষ আসলা 2000 মানুষ আসলা এরকম কোনো কথা না। আমরা প্র্যাকটিক্যাল রাখিয়া কই আর 95% মানুষ আমরা ইবেটির পক্ষে আই গেছই। এটা আমরা মানে আমরা কাছে কোনো ভাষা নাই যে এরারে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারমু। কিন্তু আজকে আমরা এখান থেকে 128 নম্বর জিপির 3 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি রুবা বেগম লস্করের পক্ষ থেকে ও কথাটাও কইয়ার যে আমরা এই নিয়ে আমরা কোনো চিন্তাধারা না, এটার ভিতরে আমরা বড় একটা স্বপ্ন আছে। যেহেতু আজকের আমরা জনসমর্থক দেখে এটা আমরা কইতে বাধ্য হইলাম। আমরা আগামীতে জিপি খেলাইমু,
এটাতে আমরা জিপির পক্ষ থেকে আমার অনুরোধ রইল সবে যাতে আমরা সমর্থন করই। পাথারকান্দি থানার অন্তর্গত ইলাসপুর জিপির ৫ নং ওয়ার্ডের ছালেহ আহমেদের স্ত্রী শাহিদা কলচুমা আক্তার রহস্যজনক মৃত্যু ঘিরে সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ভাগা গৃহবধূর ভাই দুঃখের সঙ্গে জানান, বারবার তার বোনের উপর অত্যাচার চালানো হয়ে থাকে। পঞ্চায়েত বিচার ব্যবস্থার মাধ্যমে মীমাংসা করে দেওয়া হয়। বিগত দিন রাত্রে একজন ব্যক্তি তাকে ফোনের মাধ্যমে বলেন তার বোন মারা গেছেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন রহস্যজনকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে তার বোনকে। থানায় মামলাও দায়ের করা হয়েছে। প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। তিনি আরো বলেন, বিগত ৬ বছর আগে সামাজিক নিয়ম অনুযায়ী বিবাহ হয়। আজ অবধি প্রতিনিয়ত চরম পর্যায়ে নির্যাতনের শিকার হয়ে থাকে। এর মধ্যে ২.৫ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। তিনি কান্নায় ভেঙে পড়ে শ্রীভূমি জেলার জেলাশাসক এবং পুলিশ প্রশাসন বিভাগের সুবিচার চেয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সোনাইয়ে বিজেপির বিজয় সংকল্প সমাবেশ, কংগ্রেসের তীব্র সমালোচনা। মন্ত্রী কৃষ্ণেন্দুর হস্তক্ষেপে পুতুনিতে স্বস্তি, ১ সপ্তাহ পর বসল ট্রান্সফরমার। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য, শিলচরে প্রচুর মাদক সহ ধৃত ২। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।